12ই আগস্ট মালদহের গাজল ব্লকের আলাল গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বর্তমানে এই পঞ্চায়েতে ক্ষমতায় রয়েছে বিরোধী মহাজোট। প্রধান বিজেপির উমা মণ্ডল এবং উপপ্রধান কংগ্রেসের শফিকুল ইসলাম। 9 দফা দাবিতে তৃণমূলের কর্মসূচি চলাকালীন বিরোধী দলনেতা ফারুক হোসেন সমর্থকদের নিয়ে পঞ্চায়েতের নিচে গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ। পঞ্চায়েতের বাইরে এক ঠিকাদারকে মারধরের অভিযোগও ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তবে তৃণমূলের দাবি, বিজেপি এবং কংগ্রেস বহিরাগত গুন্ডা এনে এবং আগ্নেয়াস্ত্র মজুত রেখে পরিস্থিতি উত্তপ্ত করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজল থানার পুলিশ হস্তক্ষেপ করে। আমরা সব পঞ্চায়েত সহ আমি উপস্থিত আছি এবং বাইরে থেকে ওনারা দেখতে পাচ্ছেন বাইরে কীভাবে বিরোধী দলনেতা সহ ওনাদের গুন্ডা বাহিনী নিয়ে এসে দরজা ভাঙা থেকে শুরু করে পঞ্চায়েত থেকে ঢিল ছোড়া থেকে শুরু করে এবং রাস্তায় একজনকে পিটিয়ে মারছে। এইটা ওনাদের রাস্তায় কাকে পিটিয়ে মেরেছে? একটা এজেন্সিকে মারা হয়েছে। ঠিকাদার? ঠিকাদার। ঠিক আছে। অভিযোগগুলো করছেন সম্পূর্ণ ভিত্তিহীন। এইখানে কোনো কিছু আমাদের পক্ষ থেকে কোনো কিছু আনাও হয়নি। আমরা শুধুমাত্র পঞ্চায়েতরাই আছি কিংবা পঞ্চায়েতের হাজবেন্ডরা আছেন এবং যেনারা এখানে কাজ করতে এসেছিলেন ওনারা যারা আটকে থেকে গেছেন ওনারাই আছেন। বাদবাকি আমরা এখানে কাউকে রাখিনি। আপনার নাম? আমার নাম উমা মণ্ডল, আলাল গ্রাম পঞ্চায়েত প্রধান। কোন দলের? এতে বিজেপি পরিচালিত এবং অনৈতিকভাবে যে জোট এই অঞ্চল পরিচালনা করছে, তারা প্রথম থেকে অনৈতিকভাবে তারা বিভিন্ন কাজগুলো করছে। এইখানে আমাদের 9 দফা দাবি ছিল এবং তার মধ্যে একটা মারাত্মক যেটা ওরা করেছে যে কোনো এস্টিমেট ছাড়াই একটা টেন্ডার করেছেন এবং সেটা প্রায় 93 লক্ষ টাকার কাজ। এবং কিছু কিছু জায়গায় ওনারা কাজ করেছেন যেগুলো হচ্ছে রাস্তা আছে তার উপর তারা ওইখানে আপনার অ্যানুয়াল প্ল্যানে নাই। এইরকম 9 দফা দাবি ছিল। আমাদের এখানে পঞ্চায়েতরা ছিলেন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রয়েছেন, আমার অঞ্চল সভাপতি রয়েছেন, প্রাক্তন প্রধান রয়েছেন, যে ওনাদের কাছে আমরা এটা জবাবদিহি চাইলাম এবং একটা বিষয়ে তারা একটা জবাব দিয়েছে। বাকিটা 10 ডেজ 10 তারিখের মধ্যে তারা সেই জবাবটা দেবেন। যদি সেটা আমাদের মনোভূত না হয় তাহলে আজকে যে জনরোষটা আপনারা দেখতে পাচ্ছেন আগামী দিনে এর বৃহত্তর থেকে বৃহত্তর হবে এবং আগামী দিনে যাতে সাধারণ মানুষের কোনো যে গভর্নমেন্ট যেটা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে যে অর্থ ব্যয় করছেন, এখানে বিজেপি, কংগ্রেস, সিপিএম অনৈতিক জোট যেভাবে টাকাগুলো তছরূপ করছে তার বৃহত্তর আন্দোলনে আমরা কিন্তু সামিল হব।